বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আসলে আমি প্রধানমন্ত্রী হতে চাই না, তবে আজকের জন্য মনে করেন যে আমি প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জায়গা থেকেই কিছু কথা বলতেছি। ভুল ত্রুটি মার্জনীয়। তা হলো, আপনারা যারা সেতু ভবন, মেট্রো রেল, বিআরটিএ ভবন ও বিটিভি ভবনে আগুন দিয়ে পুড়িয়েছেন, এতে করে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আপনারা আপনাদের নিজের শরীরেই আগুন দিয়েছেন। কারণ এগুলো আমি আমার বাবার টাকা দিয়ে মেরামত করব না। এগুলো আমার ব্যক্তিগত সম্পদ না, এগুলো আপনাদেরই সম্পদ। আপনারাই পুড়িয়েছেন। আমাকে হয়তোবা ঋণ গ্রহণ করতে হবে, নয়তোবা কর ও কিছু পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দিতে হবে। এতে করে কার লস? আপনাদেরই লস। তাই আমি বাঙালিদের বলি, মাথা মোটা বাঙালি। নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতাটাও এই জাতির নাই। এটা গেল জনগণের ভুল। এবার আমি আমার ভুল স্বীকার করতেছি। তা হলো, ছাত্রদের আন্দোলনকে আমি সেইভাবে গুরুত্ব দেইনি, যার ফলে এই আন্দোলন তীব্র হতে হতে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এটা আমার দূরদর্শিতার অভাব। এই আন্দোলনটা এত দূর যেত না। এতে আমার সেতুমন্ত্রীর কিছু কথাবার্তায় ভুল হয়েছে, আবার ইকবাল সাহেবের চিঠিতে রাজাকার শব্দ ব্যবহার এবং আমার মুখ থেকে রাজাকার শব্দ বের হওয়া, আবার পুলিশ বাহিনী ও ছাত্রলীগের নির্মম বর্বরতার জন্য আমি লজ্জিত এবং সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি যদি শুরুতেই বিষয়টা নিয়ে সমাধানে বসতাম, তাহলে এই আন্দোলনে দেশদ্রোহীরা প্রবেশ করতে সাহস পেত না। আপনারা নিরাশ হবেন না। উপযুক্ত প্রমাণ ও তদন্তের মাধ্যমে প্রতিটি নিষ্পাপ ছাত্র হত্যার বিচার হবে। এই বাংলার জমিনে সর্বোচ্চ সাজা প্রদান করা হবে। আগামীতে যেন আর কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে। যাই হোক, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি যে প্রশ্ন ফাঁস, দুর্নীতিবাজদের ধরার মধ্যে কোনো সার্থকতা নাই। এগুলো বন্ধ করার মধ্যেই সার্থকতা। পিএইচসি ভবনে দুধ কলা দিয়ে আমি কি ডাকাত পুষতেছি? আমাদের সম্ভাবনাময়ের এই বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে, যদি দুর্নীতি না হতো তাহলে অনেক আগেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতাম। দুর্নীতির মাধ্যমে দেশের যে সম্পদগুলো নষ্ট হয়েছে, যদি তা প্রতিহত করা যেত, তাহলে লাখ লাখ বেকারদের কর্মসংস্থান হতো। দেশে বেকার সমস্যাই থাকতো না। আমি সরকার প্রধান মাত্র, আমি একজন ব্যক্তি। আমার পক্ষে তো পুরো দেশটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। এজন্য রয়েছে অনেক বাহিনী ও মন্ত্রণালয়। আমি কি এসব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সন্ত্রাস ও ডাকাত লালন পালন করতেছি? জনগণ যে আজ আমার প্রতি বিক্ষুব্ধ হয়েছে, এর কারণ আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী হল জনগণ। এই ক্ষমতা প্রয়োগের অধিকার একমাত্র জনগণেরই আছে। আগামীতে জনগণের অধিকার বা সম্পদে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রশাসন যদি কোনো রকম হস্তক্ষেপ বা দুর্নীতি করার দুঃসাহস করেন, তাহলে এর বিচার ক্ষমতা আমি জনগণের হাতেই অর্পণ করব। জনগণ যে রায় দিবেন, সেই রায় চূড়ান্ত বলে গণ্য হবে। আর আপনাদের প্রতি আমার আকুল আবেদন, দেশে যতই বড় ধরনের সমস্যা সৃষ্টি হোক না কেন, আপনারা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমাধানে আসবেন। আপনাদের সম্পদগুলো নষ্ট করবেন না। জ্বালাও পোড়াও নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনারা দুর্নীতিবাজ ও সন্ত্রাসবাদের বিষয়ে সোচ্চার থাকবেন, তাহলে আগামীতে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে সিডিটি শোনার জন্য। এই সিডি থেকে আমাদের সাধারণ জনগণ সহ সবাইকে শিক্ষা নিতে হবে, নিয়ে যা দেশের জন্য কল্যাণকর ও জনগণের জন্য কল্যাণকর, সেই পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেশের সম্পদ নষ্ট করে কোনো অধিকার প্রতিষ্ঠা করা সুনাগরিকের কাজ নয়। ধন্যবাদ সবাইকে।